মিথ্যা মামলায় দিলি মহান মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে, ঠিক কিনা? মিথ্যা মামলায় ফাঁসি দিলি মহান মানুষগুলো রে, কত বড় ডাইনি সেজে, মায়া নাই তার অন্তরে। আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, আজও সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বাবু তোমার দেখা, অপেক্ষা করছি শুধু ঢাকা। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া চইলা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক কিনা? দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, পালায়া চইলা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে, ও ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা, ঠিক কিনা বলো? হাত উঠায়া তাকবীরের আওয়াজ দাও। মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। এই দল সেই দল কত দল দেখেছি, দেখে দেখে করেছি শেষ। এইবার জেগেছে আপামর জনতা, ইসলামের হবে দেশ। ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার, চিনতে ওদের আর বাকি নাই। ঐক্য ছাড়া কোনো পথ নাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। কথা কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলো কবুল করেন, আরো জোরে পড়েন আমিন। আমরা জালেমের পক্ষে। দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালায়া, পালায়া চইলা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে, ও ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। 16 বছর জুলুম করেনি অলি নারী, কি নাম? 16 বছর যে জুলুম করলো, নির্যাতন করলো, অত্যাচারের মাত্রা বাড়াইয়া দিল, মানুষও মনে করলো না। ওলামায়ে কেরামরে দুইরা দুইরা জেলের মধ্যে বারবার ধরে, নিজের মতো করে আইন বানায়, নিজের মুনাসিব মতো হলে বিচার করে, নাইলে বিচার করে না। ওলামায়ে কেরামদেরকে এত পরিমাণে জ্বালাইয়া জনতারে যে জ্বালাইলো, ও তো বাঁচার জন্য একজন উকিল ধরছিল, ওই উকিলের তখন খবর নাই। উকিল মুস্কি মুস্কি হাসে আর মনে 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 কয়, আমিও তো জানি ওর মতো জালেম বাংলাদেশে আর একটাও জন্মায় নাই। ও তো ছিল জালেম, অনেক বড় অত্যাচারী, মানুষের উপর জুলুম করনেওয়ালা। আল্লাহ কয়, আমি আল্লাহ যখন ধরি তখন উকিলেরাও তার পক্ষে কাজ করতে নারাজ হয়ে যায়, ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ পাক বলেন, ও বান্দা তুই চক্রান্ত করেছ, আমি আল্লাহ পরিকল্পনা করেছি, আমি রবের এমন পরিকল্পনা, ওই রবের পরিকল্পনার সাথে বান্দা তুই পারবি না। বান্দারা চক্রান্ত করতে পারে, আল্লাহ করে পরিকল্পনা। খায়রুল মাকিরিন হলেন আমার আল্লাহ। আল্লাহ হলেন সমস্ত পরিকল্পনাকারী, চক্রান্তকারীদের চপেটাঘাত করে আমার আল্লাহ। দুনিয়ার মানুষগুলো চক্রান্ত করতে পারে, কিন্তু আল্লাহর সাথে জীবনেও কোনোদিন কেউ পেরে উঠবে না, ঠিক কিনা? এখন যে আমার আল্লাহ ধরলো, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির বেলায় যখন ওনার বেলায় রায় হয়ে গেল ওনারে মারা হবে, সারা দেশের মানুষেরা পাগলের মতো হয়ে গেল। একটা কৃষক চোখের পানি ফেলায় কান্না করলো, একটা রিক্সা চালক চোখের পানি ফেলায় কান্না করলো, একটা সিএনজি ড্রাইভার ও সাইদি সাহেবের জন্য কান্নার আওয়াজ। শুধু তাই না রে বাবা, এই এলাকার কত মানুষ দেখছেন আপনারা, সাইদি সাহেবের রায় আসার পরে তারা সব 2 রাকাত করে নফল নামাজ আদায় করলো, এমনকি অনেকে 2-3 দিন রোজাও রাখলো। 170 জন ওনার রায় শোনার পরে ময়দানের মধ্যে নাইমা ওরা মারাও গেল। শুধু তাই না রে বাবা, সাইদি সাহেবের কথা শোনার পরে মানুষগুলো পাগলের মতো হয়ে গেল। এখন যে জালেমের বেলায় রায় আসলো, একটারেও তো হারিকেন দিয়া রাস্তায় পাওয়া যায় না, ঠিক কিনা বলো? আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ যখন ধরে, পৃথিবীর চক্রান্তকারীরা আল্লাহর পরিকল্পনার সাথে পেরে ওঠে না, চিল্লা কও ঠিক কিনা? আল্লাহ যখন পরিকল্পনা করে, পৃথিবীর চক্রান্তকারীরা আল্লাহর পরিকল্পনার সাথে পেরে ওঠে না। এরা ট্রাই করে, ফেরাউন ট্রাই করেছিল, নমরুদ ট্রাই করেছিল দমানোর জন্য ইব্রাহিম নবীকে, মুসা আলাইহিস সালামকে দমানোর জন্য চেষ্টা করেছিল ফেরাউন, নবীজিকে দমানোর জন্য চেষ্টা করেছিল আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। এরা বহু চেষ্টা করেছিল, কিন্তু এদের সমস্ত চেষ্টা সব ধুলোয় মিশে গেছে, এদের চক্রান্ত ধুলোয় মিশে গেছে। বর্তমানেও যারা উলামায়ে কেরামকে বারবার হেনস্থা করতে চায়, অপমান করতে চায়, আল্লাহ এদেরকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। মিথ্যা মামলায় ফাঁসি দিলি মহান মানুষগুলোরে, কত বড় ডাইনি! মিথ্যা মামলা থেকে ফাঁসি দিয়েছে। আল্লাহ কয় তোরে ধরছি, কারণ ওই জায়গায় তোর আদালতও আছে, ফাঁসির দড়িও আছে, খালি বাকি তুমি আসতে দেরি, বাংলাদেশের মানুষ রায় কার্যকর করতে দেরি করবে না। হ্যাঁ, আসবো না, ইন্টারপোলের সাহায্যে আনা হবে, ঠিক কিনা? জালেমরা তো এভাবেই পরাস্ত হয়, জালেমরা এভাবেই পরাস্ত হয়। পৃথিবীতে যারা জুলুম করে, নির্যাতন করে, এভাবেই পরাস্ত হয়। আপনারা রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? মৃত্যু পর্যন্ত জালেমের বিরুদ্ধে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই জালেম যে কোনো দলের হোক, ও জীবনেও কোনোদিন জালেম কোন মুসলিমের বন্ধু হতে পারে না। আমরা জালেমের পক্ষে না মজলুমের পক্ষে? মৃত্যু পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি টাকা পয়সা বিক্রি হয়ে যাবেন? এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। বিক্রি হবেন না। আপনার ঈমান আছে, আপনার ইসলাম আছে, আপনার কিতাব আছে। আপনি তো এমন ধর্মের না যে ধর্মের আগাগোড়া নাই। আপনার ধর্মের তো RSBS আছে, খুতিয়ান আছে। এটা তো মজবুত, এর পাইলিং তো বড় মজবুত। শুরু হয়েছে পৃথিবীর সর্বপ্রথম মানব আদম নবী থেকে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম ছিল না ওই সময়, ছিল শুধু আদম নবীর ধর্ম। আর ওই ধর্মের নাম কি? তাহলে আমগো ধর্মের দাম আছে না নাই? ওই ধর্মের মানুষ হয়ে যখন যেটা মন চায়, চা খাইলেই অন্য দলে যাবো, এটা হবে না। আমি যেই দলে আছি ওই দলে আমি ইস্তেকামাত থাকবো, মৃত্যু পর্যন্ত থাকবো। তবে যে জুলুম করবে তার পক্ষে নয়, যে অত্যাচারিত হবে আমরা তার পক্ষে। সুপ্রিম পাওয়ারের মালিক কে? আরো জোরে বলেন কে? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। হ্যাঁ, যে আদালতে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়েছেন, ওই আদালতে আবার আপনার বিচার হবে। আল্লাহ ক্ষেতের টাকা ক্ষেতেই ভাঙে, আইলে তুলে ভাঙে না।
কথা এখন ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। আল্লাহ ক্ষেতের চাকা ক্ষেতি ভাঙে, আইলে তোলে ভাঙে না, এটা মুরব্বীরা কয় আর কি। আপনার যেমন কর্ম, কথা বলেন না, যেমন কর্ম